গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে নিয়মিত অফিস করছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা দেখা করছেন। কার্যালয়ের সামনে রয়েছেন সহকর্মী তাশফিক সঞ্জয়, যুক্ত হচ্ছে তার সঙ্গে। তাশফিক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কারা কারা বৈঠক করছেন বিস্তারিত জানতে চাই। রূপা, আপনাকে ধন্যবাদ জানিয়ে শুরু করতে চাই। আসলে এই যে চেয়ারপারসনের কার্যালয়, এখানে কিন্তু এখন নিয়মিতই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু দাপ্তরিক কার্যক্রম করছেন এবং রাজনৈতিক কার্যক্রমে এখান থেকে দিনভর অফিস করে তিনি কিন্তু অংশগ্রহণ করছেন। আজও দিনের শুরু থেকে যে চিত্রগুলো ঘটেছে আমি একটু অল্প করে বলতে চাই। যেখানে আমরা দেখেছি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, যুবদলের আহ্বায়ক মোনায়েম মুন্না, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের এবং ছোট ছোট রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ কিন্তু এসেছেন। বিএনপি সহ অন্যান্য যারা যুগপত এই আন্দোলনে বিএনপিকে যারা সমর্থন করে, বিএনপির নীতি আদর্শ যারা সমর্থন করে, সে সকল রাজনৈতিক দলের নেতারাও এখানে এসে অংশ নিয়েছেন। এবং আজ কিন্তু চীনা রাষ্ট্রদূত এসেছেন, সন্ধ্যার পরপরই তাকে আমরা এখানে প্রবেশ করতে দেখেছি এবং 40 মিনিটের মতো একটি বৈঠক শেষে কিন্তু ইয়াও ওয়েন তিনি কিন্তু বেরিয়ে গিয়েছেন। এবং এর পরপরই বিএনপির পক্ষ থেকে একটি ব্রিফিং করা হয়েছে। ব্রিফিংয়ে জানিয়েছে চীনা রাষ্ট্রদূতের পক্ষ থেকে চীনের যে ভাষ্য বর্তমান সময়ে সেটি উপস্থাপন করা হয়েছে। এখানে বলা হয়েছে যে চীন আগামীতে গণতান্ত্রিক উপায়ের একটি নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের মাধ্যমে বাংলাদেশ পরিচালিত হবে, রাষ্ট্র পরিচালনা হবে। সেই নির্বাচিত সরকারের অপেক্ষায় রয়েছে এবং সেই সরকারের সাথে চীন একাত্মভাবে কাজ করতে চায় বাংলাদেশের অপামর জনসাধারণের উন্নয়নের জন্য। এটি কিন্তু বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। সেই সময় সাংবাদিকদের পক্ষ থেকে আমরা প্রশ্ন করেছিলাম যে আগামী নির্বাচন নিয়ে চীনের কোনো মন্তব্য আছে কিনা। তবে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে যেহেতু একটি দেশের অভ্যন্তরীণ নির্বাচন, এই নির্বাচন নিয়ে আসলে চীনের মাথা ঘামানোর কোনো ইচ্ছা নেই, এই পর্যন্ত আমরা জেনেছি। আপনি একটু দেখতে থাকবেন আমার সাথে থাকা যে চিত্র, এখানে দেখা যাচ্ছে অন্যান্য দিনের মতোই কিন্তু নেতাকর্মীরা আসছেন বিএনপির এই কার্যালয়টিতে এবং তারা রাজনৈতিক নানা কার্যক্রমে অংশ নিচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যেই সফর সম্পর্কে বলছিলেন, আগামী 11 থেকে 14 জানুয়ারি পর্যন্ত উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় তিনি সভা সমাবেশে অংশ নেবেন। নিহত জুলাই যোদ্ধা এবং দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আয়োজিত দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণের জন্যই তিনি এই সফরগুলোতে অংশ নেবেন। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন হবে কিনা, তবে বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে তারা মূলত শহীদদের কবর জিয়ারত এবং বেগম খালেদা জিয়ার যে মাগফিরাত কামনার যে অনুষ্ঠান, সেই সব উদ্দেশ্যেই কিন্তু তারা গমন করবেন এবং এতে নির্বাচন কমিশনের ধরে বেঁধে দেওয়া কোনো নিয়ম লঙ্ঘন হবে না বলে জানানো হয়েছে। সফরকালে তারেক রহমান নির্বাচন কমিশনের ঘোষিত নির্বাচন আচরণবিধি পুরোপুরি মেনে চলবেন বলেই কিন্তু তারেক রহমানের পক্ষ থেকেও জানানো হয়েছে। প্রথম দিন 11 জানুয়ারি ঢাকায় কর্মসূচি শেষে গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান। পরে তিনি বগুড়ায় গিয়ে পৌঁছবেন বলে আমরা জানতে পেরেছি। 13 জানুয়ারি পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম জেলায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করবেন তিনি। সফরের শেষ দিন 14 জানুয়ারি রংপুর ও বগুড়ায় আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়ে ঢাকায় ফেরার তার কথা রয়েছে। আসলে বর্তমান সময়ের যে রাজনীতি এবং আগামীর ত্রয়োদশ নির্বাচন, এই জাতীয় নির্বাচনটি 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন কিন্তু 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সুষ্ঠু, অবাধ এবং গণতান্ত্রিক নির্বাচনের জন্য সাধারণ মানুষের যে একটা প্রত্যাশা, সেই জনাকাঙ্ক্ষা পূরণ করার জন্য অনেকটাই কিন্তু চ্যালেঞ্জ রয়েছে নির্বাচন কমিশনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর। সেই জায়গা থেকে বিএনপি একটি বৃহত্তম এবং নেতৃস্থানীয় রাজনৈতিক দল, এই দলটির নেতৃত্ব দিতে গিয়ে কিন্তু তারেক রহমানকে অনেক ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে বা হবে বলে অনেকে মনে করছেন। আমি আগেই শুরুতে যেটি বলছিলাম যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখানে এসেছেন যারা বিএনপি দলীয় নয়, কিন্তু বিএনপির যে নীতি আদর্শ এবং বিগত যে আন্দোলন তার সাথে তারা একাত্ম ছিল, সেই সব দলের নেতারা কি বলছেন সেসব কথাও আমরা কিছুটা জানার চেষ্টা করব। আসলে আপনাদের এখানে আসার উদ্দেশ্য বা আগামী ত্রয়োদশ নির্বাচনে কী ধরনের ভূমিকা আপনারা রাখতে চাইছেন? ধন্যবাদ এসএটিভিকে। আমি শেখ রঘুল ইসলাম বাবলু, চেয়ারম্যান ভাসানী জনশক্তি পার্টি। আপনারা জানেন আমাদের দলটি মৌলানা ভাসানীর আদর্শে আদর্শিত একটি দল। তার আদর্শ বাস্তবায়ন করার জন্যই আমরা ভাসানী জনশক্তি পার্টি, ভাসানী অনুসারী পরিষদ আমরা গঠন করেছি। আমরা গত 17টি বৎসর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আমরা রাজপথে ছিলাম এবং বিএনপি সহ আমরা 38টি দল, পরে এটা বেড়ে 42টি দল হয়েছিল।
যুগপৎ আন্দোলন করেছি। সেই যুগপৎ আন্দোলনের সাথী হিসাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে উনি আমাদেরকে সৌজন্য সাক্ষাৎ দিবেন। আমরা এসেছি ভাসানী জনশক্তি পার্টির প্রেসিডিয়াম সদস্য, এখানে 10 জন আমরা উপস্থিত আছি। আমরা ওনার সঙ্গে দেখা করব, ওনাকে আমরা সমবেদনা জানাবো যে ওনার মা কিছুদিন আগেই উনি ইন্তেকাল করেছেন, দেশনেত্রী আপসহীন দেশনেত্রী। আসলে আমরা যেটি জানতে পেরেছি যে তারেক রহমানের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের অন্যান্য রাজনৈতিক দলের যারা আলোচনায় অংশ নিচ্ছেন তাদের কাছে তিনি কামনা করছেন যে আগামী নির্বাচন সুষ্ঠু এবং আনন্দময় পরিবেশে বাস্তবায়নের জন্য ভূমিকা রাখতে। এ ব্যাপারে আসলে আপনাদের কি করণীয় থাকতে পারে? আমরা ভাসানী জনশক্তি পার্টি আপনাকে এখানে বুঝতে হবে জিনিসটা যে আমরা ওনার ডাকে কেন এসেছি। এখানে আমরা সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি, ওনাকে সমবেদনা জানাবো এবং পাশাপাশি ওনার সঙ্গে আমাদের মত বিনিময় হবে। ওই মত বিনিময় সভায় আমাদের প্রোগ্রামটা 4:30টায় ছিল, চায়না অ্যাম্বাসেডরের হঠাৎ মিটিং পড়ে যাওয়াতে এটা এখন 9টায় হবে। আমরা তার সঙ্গে মত বিনিময় করব কিভাবে এই দেশে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন করা যায়, সেই ব্যাপারের সঙ্গে আমরা তার সঙ্গে মত বিনিময় করব এবং এই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য এই দেশের মানুষ গত 17টি বছর ভোটের অধিকার হারিয়েছিল। আমরা সেই অধিকার আপনারা ফিরিয়ে আনতে চাইছেন। রূপা, আপনি শুনছিলেন যে এখানে অংশ নেওয়া বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলে যারা নেতারা রয়েছেন তারা আসলে আগামীর যে নির্বাচন সেই নির্বাচনটিকে কিভাবে উৎসবমুখর একটি পরিবেশে সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে বাস্তবায়ন করা যায় সেই কেন্দ্রিক কিন্তু সকলে কাজ করছেন এবং প্রচণ্ড শীত রয়েছে, সেই শীতের মধ্যেও কিন্তু তারা রাজনৈতিক যে উষ্ণতা সেটি আসলে এখানে ছড়াচ্ছেন। তো এই ছিল গুলশানের চেয়ারপারসনের কার্যালয় থেকে এই মুহূর্তে আমার কাছে থাকা সবশেষ খবর। রূপা। জি, তাশরিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ।